হালিশহর বাগমোড়ে বিলাসবহুল হোটেলে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে গুড়িয়ে দিল পুরসভা। কল্যাণীর সন্নিকটে হালিশহর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বিলাসবহুল হোটেল ড্রিমল্যান্ড। অভিযোগ, হোটেলের একাংশ নাকি সরকারি জমির উপর গড়ে উঠেছে। পুরসভার দাবি, বেআইনি নির্মাণের অংশটুকু ভেঙে ফেলতে বলা হয়েছিল হোটেল মালিককে, তাতে কর্ণপাত করেননি হোটেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে হালিশহর পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ওই হোটেলের বেআইনি নির্মাণের অংশটুকু জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়। বলপূর্বক ভাঙার অভিযোগ তুলে সরব হয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলের মালিক দেবেন্দ্র সিং বলে, আমি আর ছেলে মিলে বানিয়েছি, জয়েন করেছিলাম, সেটা আমরা মিউনিসিপ্যালিটি বলছে জোনটা ভাঙতে হবে। তখন আমরা মিউনিসিপ্যালিটিকে বললাম, আমরা চিঠি দিলাম কি যা চার্জ হবে, যা ফাইন হবে আমরা দেবো, কিন্তু আপনি এটা ভাঙবেন না। এবার ওরা কোন বলছে কোর্টে দিয়ে অর্ডার দিয়েছে, ওরা আমাকে এরা 23 সালে আমাকে ট্যাক্স করলো, 24 সালে আমার ডবল ট্যাক্স করলো, আমার 25 অব্দি ট্যাক্স কমপ্লিট আছে। এরা কিন্তু কেন ভাঙছে আমি জানি না। আমি আমাকে ডিভাইস প্ল্যান এরা টাকা নিয়েছে, 1.5 বছর ধরে দিল না। ওই ডিভাইস প্ল্যানের দোকানটা পাস করা আছে, দেওয়া আছে, এরা আমাকে ডিভাইস প্ল্যান দিচ্ছে। হ্যাঁ, কমপ্লেন করেছিল সৌরভ সিং, ও থাকে কল্যাণীতে, এখানে থাকে না। কমপ্লেন করেছিল পাবলিক ইন্টারেস্টে, ও করেছিল অন্য কমপ্লেন পাবলিক ইন্টারেস্টে, এখানে অসুবিধা হচ্ছে। কিন্তু এখানে মিউনিসিপ্যালিটিকে পার্টি করেছে, মিউনিসিপ্যালিটি এখানে সুযোগ নিয়ে নিয়েছে। যদি খালের জমি হয় তাহলে তো পুরো হোটেল ভেঙে দিই, একটু যদি 1 ফুট খাল হয়। এখন মিউনিসিপ্যালিটি আগে খাল লিখতো, এখন খাল লিখছে না, এখন লিখছে এখন খাল না। 100% এখানে মিঠুন চক্রবর্তী এসেছিল। আমি ব্যবসাদার লোক, আমি কোনো পার্টি করি না। মিঠুন এসেছিল ইলেকশনের আগে, আমি কোনো পার্টি করি না। আমি মিঠুন চক্রবর্তী আসবে আমি নিজেই জানতাম না। একটা আমার ম্যানেজার ছিল, তার নাম হচ্ছে সুরেশ যাদব, সেই সব করতো। তাকে আমি শুনে 2 মাস পরে হাঁটিয়ে দিয়েছি। হাঁটিয়ে দিয়ে ও আমার সাথে হোটেল আছে, একদম 100%, একদম 100% মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, এইবার এরা কেন তারা ভাঙছে? এটা তো সব জায়গায় ফাইন নিতে পারতো। আমি জানি না, ও এসছে তারপরে কোনো জায়গায় বেরিয়ে গেছে। এখনো বিজেপি করে তুলমুল করে আমার সঙ্গে কি দোকান, আমি তো সমর্থন একদম। আমার এখন এটাই লাগছে, কেন আমার লাগছে এটাই কি, আমার যখন এখানে অ্যাপ্লিকেশন ছেলের সঙ্গে আমি করেছি, ওই অ্যাপ্লিকেশন অনলাইনে জমা দিয়েছি। এরা ভাঙছে, জয়েন্টে পয়সা নেবে না, এরা ভাঙবে। এরা ভাঙছে, যেহেতু মিঠুন চক্রবর্তী এসেছিল ওই জন্য ভাঙছে। এসেছিল এটা ইলেকশনের আগে, এই লোকসভা। সেটাই রাগ হবে, অন্য কিছু রাগ নেই। মেজরিটি ছিল প্রায় 50 মিনিট। আপনার নাম? আমার দেবেন্দ্র সিং, টলি সিং। হোটেলের মালিক? আমি মালিক। বুধবার সন্ধ্যায় হালিশহর পুরসভা নোটিশ পাঠিয়ে ভেঙে ফেলতে বলেছিল। 10 দিনের সময় চেয়ে পুরসভাকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু পুরসভা এদিন সকাল থেকেই জেসিবি দিয়ে ভাঙচুর শুরু করে দেয়। যদিও পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলে, এটা ভ্যালুলেস ব্যাপার আছে, কোর্টের ওপর কেউ নেই। মহামান্য আদালত যেখানে রায় দিয়ে দিয়েছে সেটাকে দেখে নেওয়া একটা পৌরসভার কাজ, এবং একজন নাগরিক হিসাবে আমিও অবশ্যই মহামান্য আদালতের রায়কে আগে, বিচারপতির রায়কেই আমি গণ্যতা দেবো। দেখুন, নিয়মটা সবার জন্য সমান। আমরাও এটা ফেস করেছিলাম যখন ঘটনাটা ঘটছে। আমাদের নিজেদেরও, দেখুন, একটা কিছু প্রপার্টি ভাঙলে তো নিজেদেরও খারাপ লাগে, কারণ তার নিজস্ব পয়সা দিয়ে হয়তো তৈরি করার জিনিস, সে হয়তো ইলিগাল করেছে, এইটা তো আমাদের নিজেদেরও খারাপ লাগে। কিন্তু শহর যখন প্রশাসন চালাতে হবে, একটা জায়গায় গিয়ে বাধ্য হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন এই দোকানগুলোকে ভাঙা হয়েছিল, তখন কিন্তু আমরা
ড্রিমল্যান্ডকেও নোটিশ করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকে যেমন রিকোয়েস্ট করেছি রিকোয়েস্টই করেছিলাম প্রথমবার আমরা। সেকেন্ড নোটিশ পাঠানো হয়, থার্ড নোটিশ পাঠানো হয়, পরবর্তী সময় অ্যাজ পার মিউনিসিপ্যাল ল ওনাকে ডাকা হয় বোর্ড মিটিং, উনি এসেছিলেন, উনি বলেন আমি বুঝতে পারছি না। পরবর্তী সময় উনি রেজুলেশনে সই করে যান, ভিডিও রয়েছে আমাদের কাছে। পরবর্তী সময় ওখানে যাওয়া হয়, তাকে বুঝিয়ে আসা, তিনি এগ্রি হয়, ঠিক আছে এটা আমরা মেনে নিচ্ছি, আমাদের এটা হয়েছে। পরবর্তী সময় তিনি কোর্টে যান, কোর্ট মনিটরিংয়ে রায় হয়েছে, এই রায়কে আমরা সাধুবাদ জানাই এবং কোর্টের রায়কেই আমরা যেটা করেছে মহামান্য আদালত সেটার উপরই নজর রেখেই আমরা মিউনিসিপ্যালিটি করছি। হোটেল মালিককে একাধিকবার নোটিশ করা হয়েছিল, এমনকি পুরসভার বোর্ড মিটিংয়ে ওনাকে ডেকে অনুরোধ করা হয়েছিল বেআইনি নির্মাণের অংশটুকু ভেঙে ফেলতে, কিন্তু উনি তা শোনেননি। অবশেষে আদালতের নির্দেশে তারা ভাঙতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।